আসসালামু আলাইকুম। কৃষি আবার রেডিও পাবনা 98.0 FM থেকে আমি মোহাম্মদ সাব্বির হোসেন আছি আপনাদের সঙ্গে। এখন শুনতে চলেছেন আপনারা পাবনা জেলার আবহাওয়ার পূর্বাভাস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত পাবনা জেলার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাত আজ পাবনা জেলায় কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আজ পাবনা জেলার সর্বোচ্চ তাপমাত্রা হবে 25.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে 9.6 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা হবে 43.1 হতে 62.8 এবং বাতাসের গতিবেগ হবে 7.5 কিলোমিটার পার ঘন্টা। বাতাসের দিক উত্তর উত্তর পূর্ব দিক, মেঘের পরিমাণ আংশিক মেঘলা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ শুনলেন আপনারা পাবনা জেলার পূর্বাভাস। এবার শুনতে চলেছেন বিশেষ বুলেটিন। যেহেতু 14 থেকে 16 তারিখ একটি বিশেষ বুলেটিন আছে ঠান্ডা আবহাওয়ার জন্য, বিশেষ বুলেটিনটি আপনারা এখন শুনতে চলেছেন। দেশ জুড়ে তীব্র শীত। এই পরিস্থিতিতে কৃষক ভাইদের জন্য জরুরি পরামর্শ। কুয়াশা বা তীব্র শীতের এই অবস্থায় ধানের বীজতলায় 3 থেকে 5 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। শীতের প্রকোপ থেকে রক্ষায় বীজতলা রাতে স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে দিন। প্রতিদিন বীজতলার পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি সরবরাহ করুন এবং চারার উপর জমে থাকা শিশির ছড়িয়ে দিন। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে আলুর নাবি ধসা রোগের আক্রমণ হতে পারে। প্রতিরোধের জন্য অনুমোদিত মাত্রায় ম্যানকোজেব গোত্রের ছত্রাকনাশক 7 থেকে 10 দিন পর পর স্প্রে করুন। সরিষার অল্টারনারিয়া ব্লাইট রোগ দেখা দিলে সাথে সাথে অনুমোদিত মাত্রায় ইপ্রোডিয়ন গোত্রের ছত্রাকনাশক 10 থেকে 12 দিন পর পর 3 থেকে 4 বার স্প্রে করুন। শীতজনিত ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য ফল গাছে নিয়মিত হালকা সেচ প্রদান করুন। কচি ফল গাছ ঠান্ডা হাওয়া থেকে রক্ষার জন্য খড় বা পলিথিন শীট দিয়ে ঢেকে দিন। গবাদি পশু ও হাঁস মুরগির ঘর চট বা কালো কাপড় দিয়ে ঘিরে দিন এবং হাই ভোল্টেজ বাল্ব জ্বালিয়ে রাখুন। কৃষি আবহাওয়া সম্পর্কিত তথ্য ও পরামর্শ পেতে ভিজিট করুন www.bamis.gov.bd। কৃষি আবহাওয়া তথ্য সেবা নিয়ে আপনার পাশে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ শুনলেন একটি বিশেষ বুলেটিন। এবার চলুন শুনে আসি কৃষি বিষয়ক তথ্য।